পতিত জমিতে ভুট্টা চাষে সাফল্য নিয়ে এসেছেন মৌলভীবাজারের হাওরপাড়ের বাসিন্দারা। কম সময় ও কম খরচে ভালো ফলন পাওয়ায় ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন তারা। শুকনো মৌসুমে বোরো ধানের পাশাপাশি এখন ভুট্টা চাষেও স্বাবলম্বী তারা। বেশি লাভ হয় কৃষকের চোখে মুখে নতুন স্বপ্নের হাতছানি। হাকালুকি হাওর থেকে মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর 20,400 হেক্টর আয়তনের এই হাওর সিলেটের 7টি উপজেলা জুড়ে অবস্থিত। সরকার পতিত জমি চাষের আওতায় নিয়ে আসতে নানা উদ্যোগ আর ভর্তুকি দিয়ে আসলেও অর্থনীতির বিশাল সম্ভাবনা এই হাওর বছরের পর বছর অনাবাদি থাকছে। হাওড়াঞ্চলের কৃষক আলমগীরের নিজ উদ্যোগে গেল বছর অল্প জমিতে ভুট্টা চাষ শুরু করেন, কিন্তু লাভ বেশি পাওয়ায় চলতি বছর তিনি 300 একর জমিতে ভুট্টা আবাদ করেছেন। ভুট্টাটা হইতে প্রায় 5 মাস সময় লাগে। তো ভুট্টাটা আমরা তারপরে গাছ থেকে ভুট্টাটা ভাগে সংগ্রহ করে তারপরে ওইটা আমরা স্টক করে রাখি। তারপরে মনে করেন বিভিন্ন কোম্পানি ওই যে নিয়ে আনে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, কাজী তারপরে বর্ষা টর্ষা এগুলো তো দিই। শুধু আলমগীর নয়, তার দেখা দেখি হাওড়াঞ্চলের অন্য চাষিরাও লাভের আশায় এখন ভুট্টা আবাদে ঝুঁকে পড়ছেন। তবে যাতায়াতের অসুবিধার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। চাষিদের দাবি, চলাচলের সুব্যবস্থা থাকলে হাওড়াঞ্চলের কোনো পতিত জমি পড়ে থাকবে না, বরং চাষাবাদে এগিয়ে আসবেন তারা। অনেক ফায়দা ওর, এরকম কি গরুয়ে খায়, মানুষও খায়, সব দিক দিয়ে লাভবান। আগে তো বেকার ছিলাম, এই প্রজেক্ট খোলার পরে টাকা পয়সাও ভালো ইনকাম করতেছি, শান্তিতে খাইতেছি। ভুট্টা কইটা লাভবান মালিকও হইতে পারে না, কিন্তু সরকার যদি 1,000 একটু বেশি দিত তো ভুট্টার মালিকও লাভ হইলে, কৃষকও লাভ হইলে। চলতি বছর 254 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে জানিয়ে চাষিদের নানা সহযোগিতার কথা জানালেন কৃষি কর্মকর্তা। রাস্তাগুলো সংস্কার করা যায়, কৃষকের যাতায়াতের সুবিধা দেওয়া যায়, তাহলে কৃষক ভাইয়েরা পাওয়ার টিলার, ট্রাক্টর সহজে পরিবহন করে তার উৎপাদিত পণ্য সহজে পরিবহন করতে পারে। হাকালুকি হাওর সহ প্রত্যন্ত অঞ্চলের পতিত জমি ব্যবহার উপযোগী করলে কর্মসংস্থানের পাশাপাশি চাষিরা অর্থনীতিতে ভূমিকা রাখবেন, এমনটাই আশা সংশ্লিষ্টদের। সোয়াইব শামীম, নিউজ 24।